এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথাস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার। আর আজকে হলো আরেকটা ছুটির দিন। কিছু টুকটাক কাজ আছে, যেমন একটু স্টার মলে যেতে হবে। ও যাবে কী করতে, পলিউশন চেক করাতে বাইকের। তো এখানে যাব। আর তারপরে দিদি আমাদের অ্যানিভার্সারির জন্য ওকে কিছু ক্যাশ দিয়েছে, সেটা দিয়ে ওর একটা জুতো দেবো। জুতো দিদি বলেছিল যে কী কিনবি, তোকে ক্যাশ দিয়ে দিচ্ছে, তুই তোর মতো কিনে নিস। তাই ভেবেছি জুতো কিনবো, ওর জন্য কিটো। আর আরও দেখি কিছু কাজ আছে, তো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন তাহলে বেরিয়ে পড়ি। আগে যাবো চা খেতে ধাবায়, আজকে অনেকদিন বাদে চা খেতে ধাবায় যাবো। তো চলো আগে যাই। এখান থেকে চা খেয়ে স্টার মলে যাবো। যত ড্রেস ছিল আমার বিয়ের আগে সব টাইট হয়ে গেছে, সব মানে একদম সব অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সবকটাই অল্টার করা রয়েছে। তখন রোগা ছিলাম, এখন একটুখানি মানে ওয়েট গেন হয়েছে। ওই সব অল্টারগুলোকে খুলতে হবে, খুলে তারপরে ওগুলো আবার করতে হবে। টপ একদমই নেই পরার মতো, সব টাইট হয়ে গেছে। তো ওই জন্য এভরিডে ইউজের জন্য ডেইলি বেসিসে করা টপের খুব প্রয়োজন। চৈত্র সেল, হ্যাঁ চৈত্র সেল দিয়ে আমি কোনোদিনই আজ অব্দি কিছু কিনিনি। আর চৈত্র সেল এখন অনেক দেরি আছে, যাই হোক। তো ওই জন্য বাজার কলকাতায় যাবো। এখানে দেখি বাজার কলকাতা বা এইটা এনে কোথা থেকে কেনা আমার ম্যাক্স। তো সেখানে গিয়ে যদি দেখি একটু টপ ফপগুলো পাই। দিদি অ্যাকচুয়ালি আমাকে বলেছিল যে তোর কী গিফট লাগবে, তা আমি তখন বলেছিলাম যে আমাকে দিতে হবে না, প্রচুরটাই গিফট দেওয়া হোক। তো ও তখন বলছিল কী নেবে, এবার ও কী নেবে ও জানে না, ওকে কি দিতে হবে আমি জানি না। তাই আমি বলেছিলাম তুই আমাকে ক্যাশ দিয়ে দে, আমি আমার টাইম মতো কিনে দেবো। অ্যানিভার্সারি গেছে কবে, আমাকে কবে থেকে দিদি বলছিল তোকে টাকা কবে দিয়ে রেখে তুই কেন, আমার সময় হচ্ছে না। তো আজকে ফাইনালি দেখি কে কেনা যায়, দেখি হ্যাঁ দেখি এখনো কি কেনা যায়। কিটোর কথা বলছি ঠিকই, বাট আর জানি না আলটিমেটলি কি কেনা হবে। তো অনেক দিন থেকে আমাকে বলছে কিছু কেন। তো আজকে ভাবলাম যে আজকে যখন কোথাও যাইনি, তাহলে আজকে ওকে নিয়ে আমি কিছু একটা কিনে দেবো। তো চলো, চাটা তো মোটামুটি শেষ হয়ে এসছে, এখন বেরিয়ে যাবো। আমরা চলে এসেছি এখন স্টার মলে। এই পার্কিং থেকে উঠলাম সবে। তো বাজার কলকাতায় ঢুকে প্রথমে 3টে টপ নিয়ে নিয়েছিলাম। আর ওই যে ব্লু টপটা ওটা লার্জে নিয়েছিলাম দেখার জন্য যে মিডিয়ামটাই হচ্ছে না, লার্জটা হলে বেশি বেটার হয়। তো এখানে যে কটা টপ আছে মানে প্রথম দুটো টপই মিডিয়ামেই ছিল। তো এই টপটা আমি চেঞ্জ করে অন্য টপ নিয়েছিলাম, কারণ এই ফ্লোরাল প্রিন্টগুলো আমার মনে হচ্ছিলো একটু বড় বড়, আমাকে ঠিক খুব একটা ভালো লাগছে না। আর এই ব্লু টপটা বেরিয়ে চেঞ্জ করে, এটা লার্জ ছিল, এটা আমি আবার মিডিয়ামে নিয়ে নিয়েছিলাম। তো টপগুলো কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু বাজার কলকাতায় যেতে পারো। তারপরে চলে গেছিলাম আমরা খাদিমসে। তো খাদিমসের ভিতরে ঢুকে মোটামুটি কালেকশন দেখলাম, বাট খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা বেরিয়ে এসেছিলাম। আমি যখন বৌভাতের আমার জুতো কিনতে গেছিলাম সেই সময় আমার খুব একটা কালেকশন ওদের ভালো লাগেনি, তো এই জন্য এখান থেকে আর কিছু নেওয়া হয়নি। পরে প্রসূন বললো বেরিয়ে আমাকে যে অনলাইনে অ্যাডিডাস থেকে বা আমরা অ্যাডিডাসের শোরুম থেকে গিয়ে জুতো কিনে নেবো। এখানে মানে কালেকশন একদমই নেই, মানে বয়স্ক বয়স্ক টাইপের। দিন ধরে চাউমিন খেতে ইচ্ছা করছে, দেখি একটু চাউমিন খাবো, বাড়িতে নিয়ে যাবো। তোমাদের হাতে দোকানটা দেখে কেমন মনে হতে পারে, কিন্তু এই দোকানে খাবারগুলো খুব ভালো খেতে। আমি দেখো লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, রতনের ফার্নিচারের একদম উল্টো দিকে। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো খেতে। তারপরে চলে গেছিলাম একটু কাবাব খেতে। এই দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম খাদিমসের একদম অপোজিটে, মা মেডিকেল ওই যে পিছনে, আর ননি জুয়েলারি শপের একদম সামনে। এই দোকানটায় সারা মানে যতক্ষণ খোলা থাকে আপ টু রাত অবধি সারা সময় ভিড় থাকে। এদের কোনো জিনিস বাসি হয় না, এত সেল, প্রতিটা জিনিস দিনের দিনে বিক্রি হয়ে যায়। ওইদিকে চলছে মানে ডেলিভারি প্রিপারেশন, আর এখানটায় চলছে মেকিং প্রসেস। দেখো একদম উল্টো দিকে সুন্দর করে কাবাব, তন্দুর ফন্দুর এগুলো সমস্ত কিছু হচ্ছে, খুব টেম্পটিং একটা প্রসেস।
আর আমার কাছে কিন্তু প্রচণ্ড ক্লিনও লাগলো। এখানে দেখো, এখানে আমি দেখলাম আমুলের ফ্রেশ ক্রিম ওনারা ব্যবহার করছে, ক্যাচের চটপাটা যে আর কি হয়, যে চটপাটা কি বলে ওটাকে যেন, চাট মশলা, সেটা ব্যবহার করা হচ্ছে। এখানে প্রসূন নিয়েছিল হরিয়ালি চিকেন কাবাব, তো সেটারই এখন প্রিপারেশন চলছে। এখানে একটু দেখো 1 ল্যাডেল হাফ ল্যাডেলের মতো হট অয়েল দিয়ে, লেমন জুস দিয়ে, আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে, আর চটপাটা ওই আর কি মশলাটা দিয়ে, চাট মশলা সব কিছু দিয়ে কিন্তু এখানে কাবাবটা প্রিপারেশন হচ্ছে। এখানে বিভিন্ন রকমের কাবাবের অপশান আছে, যেটার মেনু আমি ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর প্রতিটা মেনু কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল, এমন না যে খুব হেভি দাম বা খুব অতিরিক্ত দাম, সেরকমও কিন্তু কোনো ব্যাপার নয়। আমি ডেফিনেটলি বলবো তোমাদের একবার গিয়ে ট্রাই করতে। কেমন গো, ভালো খেতে? সত্যি তো? খাও। তুমি খাও। আরে খাও। আছে সত্যিই খেতে খুব ভালো। অনেকগুলো জায়গায় গেলাম পরপরই পলিউশন চেক করানোর জন্য, বাট সবকটা মানে 3-4টেতে গেলাম, সবকটাই বলছে বন্ধ হয়ে গেছে, মানে পেট্রোল পাম্পে। তো এখন ওই জন্য আমরা চলে এসেছি একটুখানি ফুচকা খেতে। ফুচকা খেয়ে তারপরে ফাইনালি বাড়ি যাবো। তো এখন বাজে 9:40, বাড়ি চলে এসেছি ফাইনালি। মেইনলি যে কাজটা ছিল সেটা তো আর হলো না, মানে ওই ইয়ের কাজটা কি যেন, ওই পলিউশন টেস্টের কাজটা যেটা ধোয়া, সেটা তো হলো না। এই ছিল আজকে সারাদিনের ব্লগ, আর কিছু নেই আজকে ব্লগ দেখানোর মতো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা, ওই যে কাবাবের দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম খাদিম সেট ঠিক অপোজিটে ননি জুয়েলার্সের সামনে বা মা মেডিকেলের সামনে, একদম সোজা লোকেশন, ল্যান্ডমার্ক সব বলে দিলাম। অসাধারণ, মানে এক কথায় এত ভালো কাবাব বানায়, তোমরা প্লিজ একবার ট্রাই করো কিন্তু ডেফিনেটলি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ব্লগে। ততদিন যদি চ্যানেলের পাশে থাকো, ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট।